ইসরায়েল এবং তার পৃষ্ঠপোষক আমেরিকা যখনই সম্মুখ সমরে ইরানের নেতৃত্বাধীন ইসলামী প্রতিরোধ আন্দোলনের সঙ্গে লড়তে ব্যর্থ হয়েছে, তখনই যুদ্ধবিমান এবং ড্রোনের সাহায্যে কাপুরুষের মতো হত্যা করেছে কমান্ডারদের। এরকম সাহসহীনতা যেন ইসরায়েল এবং আমেরিকার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু প্রধান নেতাদের হত্যা করেও হামাস, হিজবুল্লাহ কিংবা হুতিকে কোনোভাবেই থামাতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু, জো বাইডেন কিংবা ডোনাল্ড ট্রাম্প। বরং আরও দ্বিগুণ শক্তি নিয়ে সামনে এসেছে সব নতুন নেতৃত্ব। যুদ্ধে মাঠে যাদের ভয়ে কাঁপত ইসরায়েল, আমেরিকা কিংবা আইএসের মতো শক্তি, এমন উল্লেখযোগ্য কয়েকজনকে সাম্প্রতিক সময়ে হত্যা করেছে ইসরায়েল। যে তালিকায় নতুন সংযোজন হলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানি। শুক্রবার বৈরুতে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহ সদর দফতরে ইসরায়েলের বর্বর হামলায় সংগঠনের প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ৩০ বছর ধরে এই সংগঠনটির নেতৃত্ব দিয়েছিলেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল। নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনের বিবৃতিতে বলা হয়, হাসান নাসরুল্লাহ সংগঠনের মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের পাশাপাশি ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণগত সহায়তা দিয়েছিল। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে ইরানের কাছ থেকে সংগ্রহ করা ক্ষেপণাস্ত্র ও রকেটের এক সমৃদ্ধ ভাণ্ডারও আছে হিজবুল্লাহর। প্রিয় বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটিতে চলছে ৫ দিনের শোক। গেল ৩০ জুলাই ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। সেখানেই গুপ্ত হত্যার শিকার হন এই নেতা। হামাস জানিয়েছিল, ইরানের রাজধানী তেহরানে নিজ বাসস্থানে জায়নবাদী গুপ্ত হামলায় শহীদ হন ইসমাইল হানিয়া। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ বিমানবন্দরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলা চালিয়ে ইরানের আল কুদস ফোর্সের প্রধান ও বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। দিনটি ইরানের জন্য একটি কালো অধ্যায় রচনা করেছিল। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্ব আল কুদস ফোর্সের। ৬২ বছর বয়স সোলাইমানি এই বাহিনীর প্রধান থাকায় তাকে হত্যার ছক কষেছিল যুক্তরাষ্ট্র। সেই সোলাইমানি এখনো ইরানের জাতীয় বীর। জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় আমেরিকার উপর তীব্র প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, সোলাইমানি শহীদ হলেও তার কাজ বন্ধ থাকবে না, কিন্তু যারা নিজেদের হাতে সোলাইমানি ও অন্য শহীদদের রক্ত লাগিয়েছে তারা যেন তীব্র প্রতিশোধের অপেক্ষায় থাকে। খামেনি যেই কথা সেদিন বলেছিলেন সেটি কাজেও বারবার দেখিয়েছেন। ইরানের ভয়ে কার্যত কাবু হয়ে থাকে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব। ইসরায়েলকে ঘিরে প্রতিরোধ গোষ্ঠী গড়ে তুলেছেন খামেনি, যাদের একটি বিশাল গোষ্ঠী এই হিজবুল্লাহ। সে কারণেই হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর লেবাননের হিজবুল্লাহ সমর্থকরা বলছেন, আমরা সবাই হাসান নাসরুল্লাহ, অর্থাৎ একজন হাসান নাসরুল্লাহ বা ইসমাইল হানিয়া গেলে লাখ লাখ নাসরুল্লাহ এবং ইসমাইল হানিয়া প্রতিশোধের জন্য প্রস্তুত। জোহরা চৌধুরী সেতু, ৭১।